সো হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিত কিচেনস। আজকে আমি দেখাবো তোমাদের টমেটো দিয়ে একটা ডিমের রেসিপি। এই রেসিপিটা খেতে অনেক দুর্দান্ত হয়ে থাকে। এই রেসিপিটা অ্যাকচুয়ালি ব্যাচেলারদের জন্য পারফেক্ট রেসিপি হয়ে থাকে। দেখো, এটা দেখতে পুরো একেবারে পিৎজার মতন দেখাচ্ছে। এখানে নিয়ে নিলাম ফার্স্ট স্টেপে আমি একটা প্যান, দিয়ে দিলাম কিছু পরিমাণ এখানে অয়েল। অয়েলটাকে এবার আমি ভালোভাবে পুরো তাওয়া ছড়িয়ে নেব। অয়েলটাকে এভাবে 2 মিনিটের মতন গরম হইতে দেব। দেখেন অয়েলটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি টমেটো। এখানে আমি 3টা টমেটোকে এভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম, সবকটা টমেটোকে এখানে অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি 4টা কাঁচা লঙ্কাকে মিডিল থেকে ফালা করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে এখানে আমি অ্যাড করে দিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেব কিছু পরিমাণ হলুদ, আর এখানে দিয়ে দিলাম লবণ। এখানে পরিমাণ হিসাবে দিয়ে নেব। এবার একে আমরা 2 মিনিটের মতন এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর এখানে আমি ঢাকাটাকে এবার আমি তুলে নেব। দেখেন টমেটোটা আমাদের নরম হয়ে গিয়েছে। টমেটোটাকে একটু উল্টে নেব আমি। এইভাবে আমি এক এক করে সবকটা টমেটোকে উল্টে নেব। দেখেন টমেটোটা এখানে পুরো নরম হয়ে গিয়েছে। এখানে আমি সবগুলো টমেটোটাকে উল্টে নিয়েছি। এখানে টমেটোটা আমাদের ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো ডিম। ডিমটাকে এভাবে আমি ডাইরেক্ট ফাটিয়ে তার উপরে দিয়ে দেবো। দেখবেন যেভাবে ডিমের কুসুমটা ভেঙে না যায়। আমার এই জায়গাটা ভেঙে গেছে ফার্স্টেরটা। এইখানে আমি 4টা ডিম অ্যাড করব। আপনারা যে যেটা ডিম খেতে পছন্দ করেন সেই কটা ডিম অ্যাড করবেন। দেখেন এখানে 4টা ডিম আমি দিয়ে দিয়েছি। এবার এখানে অল্প একটু পরিমাণ আমি লবণ অ্যাড করে দেব ডিমের জন্য। দিয়ে কিছু সময়ের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে কিছু সময় পর এবার আমি ঢাকাটাকে এখানে তুলে নেব। দেখেন ডিমটা আমাদের প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ হিসাবে ধনেপাতা। ধনেপাতা দেওয়াতে ডিমের আমলেটটা বহুত সুন্দর দেখাচ্ছে। এখানে কুসুমটা এখনো এখানে নরম রয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে দেবো আমি এখানে। এভাবে আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার ঢাকাটাকে আমি এখানে তুলে নেব। ঢাকাটাকে তুলে আরো 2 মিনিটের মতন এভাবে আমি রেখে দেব। এইখানে রেডি হয়ে গেছে আমাদের ডিমের রেসিপি, ডিম আর টমেটো রেসিপি। দেখেন এখানে ডিমটা সহজেই কিন্তু উঠে যাবে প্যানের থেকে। আপনারাও এই রেসিপিটাকে ঘরে ট্রাই করেন এন্ড কমেন্টে আমাকে জানান রেসিপিটা কেমন হয়েছে। সার্ভ করার জন্য আমাদের ডিমের